কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, খুব ভরিয়ে দেবে, পুরো ভরিয়ে দেবে। পুরো পুকুর দেখো টাইটুম্বুর হয়ে গেছে একদম, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট পুরো ডুবে গেছে, যেগুলো একটু একটু দেখা যাচ্ছিল সব ডুবে গেছে। হ্যাঁ, মাঠ ঘাট সব ডুবে গেছে একদম। পুকুরও আর একটুখানি দেখো, একটুখানি বাকি আছে। না, আমি তো দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, কি হারে জল নামছে, ওদের বাড়ি থেকেও জল নামছে। সারা রাত এমন হলে কি হবে, সব ঘুরে যাবে। পাতাগুলো ছড়ে পড়েছে, এখন উপরতলা ঝাড় দিইনি। হ্যাঁ, বার করে দাও। এটা তো তুমি সেই দিনে রাখলে গো। হ্যাঁ, এই ভিতরে থাকছে না দিদি, কিন্তু ভিতরে থাকারই গাছে না। এই গাছটা আমার মনে হচ্ছে গোড়ায় কিছু গন্ডগোল হয়েছে। না, তুমি তারপর থেকে রিপোর্টিং করেছিলে? করনি তো, ও গোড়ায় কিছু গন্ডগোল হয়েছে। আর একটা গাছ আছে দারুণ সুন্দর আছে, বৃষ্টি পড়ছে। এই লাল পাতাটা কেটে দিতে হবে, এই লাল পাতাটা। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর, একটুও থামিনি। বৌদি বাসন কটা মেজে দিল, আমি বললাম তুমি বাড়ি চলে যাও, পুরো মিষ্টি টিষ্টি লাগবে না আজকে। দেখো পায়রাটাও অনিন্দিতাদের ইয়েতে ঢুকে আছে। দেখো পায়রাটা ভাবছে কখন বৃষ্টি ছাড়বে, আমি একটু বকম বকম করে উঠবো। আর আজকে বৃষ্টি ছাড়ার কোনো মানে নামই নেই। বাচ্চাগুলোর মনে হয় পরীক্ষা চলছে, স্কুল ড্রেস পরে, ইউনিফর্ম পরে, রেনকোট পরে সব যাচ্ছে। আর এটা সব সময় তোমার ছেলে এঁটে এঁটে রেখে দেয়, এটা আমার ওষুধ। ওষুধ তো টেবিলে রাখছো কেন তুমি? ওষুধ তো টেবিলে থাকলে কি হয়? কেন এখানে থাকলে কি হয়? না, দেখতে বাজে লাগছে না তো? ওষুধ এক কোণে থাকবে তো তোমার কি হয়েছে? সত্যি বাবারে বাবা, ওই এইটাকে খোলো। আমি জায়গা ভালো জায়গা রেখে আসছি তোমার ওষুধটা। বাপ রে বাপ, কোনদিন আমি অসহ্য হয়ে যাবো, টেনে বার করে দেবে। ওসব তোমার ভালো লাগে না, ওটা সামনে, সেই জন্যই তো আমি পাশা সরিয়ে দিচ্ছিলাম ওখান থেকে। আমি আবার তোমাদের যেগুলো অসহ্য লাগবে টেনে বাইরে বার করে দেবো। একে ওয়েদার খারাপ, মাথা গরম হয়ে আছে। চলো, ও বললো যে গাড়ি পাংচার হয়ে গেছে। না, পাংচার হয়ে গেছে, তুই আয়, তুই তার আমাদের গাড়িটা নিয়ে যাবো সারাতে। হ্যাঁ, মিথ্যে কথা চাষ করা সব। আমি পড়তে গেছিলাম, দিলাম এখন ফোন করেনি অনেকদিন। ফোন করেনি অনেকদিন? আমি তো বাড়িতে ছিলাম। কোথায় গেছি? মাসির বাড়ি গেছিলাম। মাসির বাড়ি গেছি? তাই, হঠাৎ মাসির বাড়ি? মাসির বাড়িতে একটা পুজো ছিল। হ্যাঁ, গেছিলাম। তুই পুজো করলি? তোরা পুজো করলি? পুজো করিনি, ওখানে পুজো ছিল, মানে কিরকম কি জয় দুর্গা পুজো। বলছি মনসা পুজো করতে যাচ্ছি তো, বাবা যায়নি? হ্যাঁ যাবো, তারা সব পুজোই করে। আর এবার দুর্গা পুজো কটা ধরেছিস? একটাই, মানে কটা তো যায় একটাই। হ্যাঁ, কটা ধরো বলতে একটা দুটো ব্রাহ্মণ লাগে পুজো করতে। হ্যাঁ, তুই আর তোর বাবা থাকিস? না, আমার মামা থাকে, আমি আমার দাদার সাথে থাকি। চেঁচাই বলবো বাবা। তুই তোর মামার সঙ্গে থাকিস? না, আমি আমার দাদার সঙ্গে থাকি। আমার মামা আমার বাবার সাথে। ও, তোর মামা তো বাবার সঙ্গে থাকে। দুটো পুজো ধরা হলো তার মানে। চলে এলো পুজো। এবার তাহলে গতবারে তো ওখান থেকে বাজার ঘাট করেছিলিস, এবার আর করবি না তো? দেখা যাক, জিতে পারি এবার। হ্যাঁ, তুই পইতে তো অনেক জামা কাপড় পেয়েছিস, সেটা এবারে জামা কাপড়। জামা কাপড় বলতে কিরকম জামা কাপড় বলতে গেঞ্জি দেয়, সে এলে জামা কাপড়।
এই এখন ঘুম থেকে উঠলি কি ছেলে রে আমাকে এত পড়ে জানিস বাবা কালকে রাতে পড়েছি জানিস কথাটা, ওই জন্য এত বেলা আজকে করে, ওই জন্য আজকে আর পড়ো না। হ্যাঁ ওই জন্য আজকে সকাল বেলা করে উঠলাম। বাহ, কালকে জানিস কতখানি খেয়েছি, আজকে আর খাবো না, এটা বলিস না তো। আজকে জানিস কত কি খেয়েছি পাম্প ধরা জানিস পরে যাচ্ছে তুই, ওই জন্য আমি সাড়ে না, না, ওই জন্য ফোন করলি। এ মস্ত লাগছে শর্ট শর্ট দেখাই, দেখো হোয়াইট সস পাস্তা। জান ঢুকছিস, ভালো করে দেখাও। আর ভালো করে তো দেখাচ্ছি। কি কি দিয়েছিস বল। অনেক কিছু দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শনিবার, আর মানে কি বলবো, সব কাজ বাজ হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, আমি একটু এডিটিং করতে বসেছি। খুব মানে আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে যাবে। হ্যাঁ, আমি এডিটিং করতে বসেছি, তো এখন বসেছি তো কতক্ষণ এডিটিং করতে পারবো আমি জানি না। আজকে অনেক কটা কাজ আছে জানো তো, কাজ বলতে কি আমার কাজ নয়, কতগুলো ছোট ছোট জিনিস সারানোর আছে, সেই মিস্ত্রি আসবে, প্রভু থাকবে না বাড়িতে জানো তো। পুরুষ মানুষ না থাকলে না, মিস্ত্রি এলে আমার খুব রাগ ধরে, আমার খুব রাগ ধরে। কি আচ্ছা আমরা কতটুকু বুঝি বলো তো, বৌদি এটা লাগবে, বৌদি ওটা লাগবে, তার পিছনে একটা মানে কি বলবো লেগে থাকতে হবে। বাড়িতে পুরুষ মানুষটা থাকলো, বাড়িতে মিস্ত্রিরা এলো, এসে তারা কাজ করলো, বেরিয়ে চলে গেল, আমি আমার কাজ করলাম। আমার তো গাদা কাজ, তার মধ্যে আবার ওই ওদের দেখভাল করা একটা কাজ জুটে গেল। আর আজকে আমার ডুগি তবলাটা সারাতে দিতে যাবই যাব। ডুগি তবলাতে সারাতে দিতে যাব, মিস্ত্রিরা আসবে, তার উপর আবার তোমার আজকে টিউশন আছে, আজকে আছে কালকে আছে, শনিবার আছে রবিবার আছে। হ্যাঁ ভেবেছিলাম মার্চ করে নেবো, হ্যাঁ কালকে আগামীকাল, তারপরে দেখলাম যে সবাই মিলে একসঙ্গে হলে না টিউশনিটা ভালো হয় না, আর ফাঁকিবাজিতে কোনো কাজ সিদ্ধ হয় না। সুতরাং আজকে আমি অল্প আসতে বলেছি, কালকে একটু বেশির জন্য আজকে আসতে বলেছি, বুঝলে। আজকে কারণ যাবো ডুগি তবলাটা সারাতে দিতে যাব, সারাতে দিয়ে এসে তারপরে চাটুকু খেয়ে আমি বসে পড়বো। হ্যাঁ তারপর আবার রাত্রিবেলা রান্নাবান্না আছে, মানে সারাদিন পুরো প্যাকড প্রোগ্রাম। আমি ভিডিওটা করছি তো জানি না কি কি হবে, ভিডিও বুঝতে পারছি না। ভিডিও সবে মানে ভিডিও দেখো, ভিডিও নেওয়া আবার একটা ভিডিও হয়তো 3-4 মিনিট ধরে হয়ে গেছে, সেটাকে কেটে 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 ছোট্ট করে 17-18 সেকেন্ডের মধ্যে কি 1 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে, এইগুলি কাজ হয়ে যায়। হ্যাঁ এগুলো যদি করা থাকে, কতবার ভেবেছি রাত্রেবেলায় করে রেখে দেবো, রাত্রেবেলা না আমার আর ভিডিওর কাজ করতে ভালো লাগে না। ভিডিও দিনের বেলায় শ্যুট করব, একটা ভিডিও তৈরি করব, আর সন্ধ্যার পর থেকে ভিডিওর কোনো কাজ আমার করতে ইচ্ছা হতো না। আমি যখন মানে স্কুলে থাকতাম তখন অনেকে না গাঁটিবন্দি করে খাতা বাড়িতে নিয়ে চলে যেত, আমি করতাম না, আমি ওখানকার কাজ ওখানেই মিটিয়ে দিয়ে চলে আসতাম, দিয়ে বাড়িতে আসতাম ফ্রিভাবে, ওখানকার কাজ আর বাড়িতে নিয়ে আসতাম না, এইরকম। আর সন্ধ্যাবেলা না আমার ভিডিওর কাজ করতে ইচ্ছা না, তখন মনে হয় অন্য কাজ করি। এই তোমার আমার নিজস্ব ভিডিওটা আমার নিজস্বই কাজ, ভালো লাগারই কাজ, আরও কিছু তো আছে, সেই কাজগুলো মনে হয় তখন করি। আর তো প্রভু তো দেখেছো, 8:30 থেকে 8:45 বাজবে, খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও, সেই মানে সেই বাচ্চাদের মতন করবে, ওই একটা চাপ আছে। তাও এখন তখন 7:30 পৌনে 8টা থেকে এখন 8:30 পৌনে 9টাতে গেছে। হ্যাঁ আর কি করবে বেচারি, সন্ধ্যাবেলাটা কিছু খায় না এখন, আর খিদে পেয়ে যায়, আর খাইয়ে দিতে পারলে আমারও শান্তি হয়। আর কুচুম খেতে চাই না অত সকাল সকাল, হলে তো অত সকাল সকাল খাবো না, ও তো সন্ধ্যাবেলা এটা ওটা খায়, আর রাত্রেবেলা আর খিদে হয় না, কুচুমটা আর আমি পরে বসি, এই হয়, বুঝতে পেরেছো। আজকে ডুগি তবলাটা অবশ্যই নিয়ে যাবো, যদি দেখি গল্পটা আগেই করে নিচ্ছি, কারণ আজকে আমি আর গল্প করার তো অনেক সময় পাবো না, আমি হয়তো কাজ করবো তারপর ভয়েস দেবো। যদি দেখি ডুগি তবলাটার মারাত্মক অবস্থা খারাপ, যদি দেখি ডুগি তবলাটা মানে সারাতে গিয়ে, আমি চিত্তকাকুর সঙ্গে ওই কথাটাই বললাম, চিত্তকাকু বললো তুমি যদি সারাতে যাও, যদি দেখো যে 3-3.5 টাকা পড়ে যাচ্ছে সারাতেই, তাহলে সারাবে না, নতুন কিনে নেবে। আর যদি দেখো যে অল্পের মধ্যে হয়ে যায়, তবে অল্পের মধ্যে জিনিস নয়, যখন রুগীর রোগ বেড়ে যায় না, তখন কি অল্প চিকিৎসায় কাজ হয় না তো, সব মানে দেখো সব ব্যাপার একই রকম। যদি একটুখানি অবস্থাতে দেখিনি ওই ডুগিটার অবস্থা এরকম, চিত্তকাকু আসা কদিন বন্ধ করেছিল, চিত্তকাকু আসতো নিজের ডুগি তবলা নিয়ে আসতো, হ্যাঁ আর দেখা হয়নি।
তার ফলে এরকম হয়ে গেছে। দেখা যাক কতদূর কী হয়। হ্যাঁ, সবই তো তার উপর ছেড়ে দিয়েছি, তিনি যা করবেন তাই হবে, অত ভেবে লাভ নেই, বুঝছো। আগে তো নিয়ে যায় ডাক্তারখানায় দুটোকে, তানপুরাটা আছে, তানপুরাটা তার ঠিক করতে হবে। আর অনেক 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 কিছু আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব সামনে, আগামী পদক্ষেপ অনেক কিছু আছে। যাই হোক, তাহলে চলো ভিডিওটা এডিটিং আরম্ভ করে দিই, আবার লেগে পড়বো কাজে। আমি আসতে না আসতে তস হইল না, আমি পাস্তাটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে শুধু ওপরতলায় গিয়েছি, ব্যাস এসে দেখছি নিজেই আরম্ভ করে দিয়েছে। আর বলছে অরিগ্যানো নেই, আমি বলছি না বাবা অরিগ্যানো তো নেই। হ্যাঁ তুই তো বলেছিস আমি হোয়াইট সস পাস্তা খাবো। তারপরে মনে পড়ে গেল না, অরিগ্যানো তো আমি এনেছিলাম 2-3 প্যাকেট, আসলে ব্যবহার করা হয়নি। ওই জন্য মানে যদি মাঝে মাঝে ব্যবহার করা হয় না যে জিনিসগুলো, ভুলেই যায় কোথায় রাখি, ছোট্ট ছোট্ট প্যাকেট ছিল ওইটার ভিতরে ছিল, ওটা পরিষ্কার করেছে না, পরিষ্কার করেছে ফেলে দিয়েছি সব। অরিগানো নেই তো, অরিগানো বাবার দোকানে পেয়েছিস তো, নিয়ে এলি না তো, বললাম তো বাবার দোকানে থাকে অরিগানো। তোমাদের তো বললাম আজকে একটুখানি বেরোতে হবে, তা আমি একটু এডিটিংয়ের কাজটা এগিয়ে নিচ্ছি, নাহলে আমি ভিডিওটা আমি দিতে পারবো না বিকেলবেলা। আর আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যাবে। তা যাই হোক, উনি কিনে নিয়েছেন ইলিশ মাছ, প্রভু কিনেছে ইলিশ মাছ, আবার দেখেছো পেট ভর্তি ইলিশ। আমি বললাম তুমি ডিমওয়ালা ইলিশ কিনলে, তুমি একটা ছোট্ট ইলিশ কিনতে পারতে ডিম ছাড়া। ডিমওয়ালা ইলিশ আমার একদম ভালো লাগে না। আর হ্যাঁ, আমার সব থেকে মাছের মধ্যে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ। কিন্তু ইলিশ মাছ তোমরা হয়তো বলবে খেতে পারো আর কাটতে পারো না, না কাঁচাটা যদি আমি কাটি না, আমি আর খেতে পারবো না। আমার ওই কাঁচার একটা ইলিশ মাছের যে কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না, ওই জন্য ওকে বলি কেটে দিতে। আর সেদিনকে বলছে তুমি বললে পিসগুলো ছোট ছোট হয়ে গেছে, তা পিস তুমি করে নেবে, আমি কেটে দিচ্ছি। আমি বলছি না না, তুমিই পিস করবে, তুমিই কিনে খাওয়াবে, তুমিই পিস করবে, আমি পিসও করবো না, কিছুই করবো না। হ্যাঁ একটা জায়গায় 2 পিস খাবো, দিয়ে আবার বলতে বলতে আজকে একটুখানি বড় 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 পিস করেছে। এবারে ইলিশ মাছ যেন খেয়ে মজা হচ্ছে না। যে কদিন খেলাম ভাই ইলিশ মাছের, দেখো পুরো একদম থুদরে থাদরে দিচ্ছে। এইটা করে কি ইয়ে করা যায়, খুন্তি নিয়ে কি ওই রাজার সঙ্গে যুদ্ধ করা যায়, এরকমই হয়েছে ব্যাপার। কি মানে কি বলবো বলো, দেখেছো কতখানি ডিম বেরিয়েছে। আমি যে ডিমেতেই তো ওজন হয়ে গেছে 200-250 গ্রাম। বলছে না ডিমটাও খেতে ভালো লাগে, ডিমটা ভাজা করে দেবে তেলের সঙ্গে, অনেকটা তেল রাখবে, সেই তেল দিয়ে ডিম ভাজা দিয়ে খাবো। আলাম আচ্ছা ঠিক আছে, তাই হবে প্রভু। তুমি কিন্তু আমাকে একদিন ইলিশ ডিম ছাড়া খাওয়াবে। এর আগে 2 দিন ডিম মানে ইলিশ খাওয়া হয়েছিল, ইলিশ মাছ এবারে খেয়ে যেন ঠিক মানে ইয়ে হচ্ছে না, কেমন যেন মানে কোনো স্বাদ কিছুই যেন পাচ্ছি না। বলো ইলিশ মাছ ভাজলে পাড়ার লোকেরা পর্যন্ত গন্ধ পেত আগের দিনে, এখনকার যেন সবই গণ্ডগোল হয়ে যাচ্ছে, পয়সা দিলেও সেই স্বাদ মিলছে না, ভগবান জানে। আরে ডিমওয়ালা ইলিশটাকে কেউ ধরে, এ তো কত বাচ্চা হতো বলো তো, কী আর করা যাবে। আমরা না খাওয়া বন্ধ করে তো ধরাও বন্ধ করবে না। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, ইলিশ মাছ হলে আমাদের আর কেউ কিছু খেতে চায় না, তবু আমি একটু ডাল করেছি, ডাল একটু ভাজা করেছি, নাহলে ইলিশ মাছের কত ঝোল করা যায় বলো তো। ওরা বলবে দেখো তেলটা দিয়ে খাবে, ওই মাথা দুটো ভেজে নিয়েছে তেলটা রেখেছি, ওই দিয়ে একটুখানি শুকনো ভাত খাবে। কুচুম আবার এরকম খেতে জানে না, বলে এগুলো দিয়ে আবার তেল দিয়ে আবার কি ভাত খায়, হ্যাঁ ও খেতে জানে না। হ্যাঁ এই দেখো একটু আলু সিদ্ধ করেছি, মানে ভাতে দিয়েছি আলু, ওটা একটু মুলে নেব। আর এখানে আলু ভাজা দিয়ে আমি 2টো মুড়ি খেয়েছি, বৌদি 2টো মুড়ি খেয়েছি। উচ্ছেটা একদম পেকে গেছিলো, ওটা ভেজে নিয়েছি, পটল ভেজেছি, আর ইলিশ মাছের ঝাল করেছি। এই হয়েছে আজকের রান্না। ডাল ভাজা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হবে, আর ইলিশ মাছের ঝোল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হবে। আজকে সর্ষে পোস্ত দিইনি, ওই জিরে আদা সর্ষে সব দিয়েই আজকে করেছি। বেরোবার কথা ছিল 4:30, হলো না, উটকো ঝামেলা চলেই আসছে। কল সারাতে এলো, রান্নাঘরের কলটা দিয়ে টিপ 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 করে জল পড়েই যাচ্ছে। এরকম জল পড়ে যাওয়া না ভালো না, এটা একদমই ভালো না। যে কলে দেখবে জল পড়েই যায়, ইমিডিয়েট সেই কল সারানো দরকার। তো অনেক দিন থেকে বলছি, সে বাবু আসছে, আসলে ছোট্ট কাজ করার মিস্ত্রি পাওয়া যায় না ভাই,
যদি বলি যে না অনেক কটা কাজ আছে, সে জানবে যে না এখানে গেলে আমার সময়ের ঠিক মানে সময়টা কাজে লাগবে, ওই ছুটকি ছাটকা কাজের জন্য আসতে চায় না। তাও এসে মোটামুটি ঠিক করেছে, কিন্তু এখন আবার দেখছি পড়ছে, আবার তাকে ডাকতে হবে। যাই হোক, আগে যেরকম হুর মানে সুতোর মতন পড়েই যাচ্ছিলো, এখন টিপ 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 করে পড়ছে। তারপরে তোমার হ্যাঁ, ইলেকট্রিক মিস্ত্রি ইন্দ্র একজনকে পাঠিয়েছিল, ওকে দিয়ে একটা ওপরে একটা পয়েন্ট করিয়ে নিলাম। ওই পয়েন্ট করিয়ে নিলাম, ওই পয়েন্টটা হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, জ্বলছে না হ্যাঁ ঠিক মতো। আর এই হলো আর কি। হ্যাঁ, যাওয়ার কথা ছিল কখন আর যাচ্ছি কখন। ফোন করে দিলাম, আজকে টিউশনে আছে, আমি বললাম তোরা 7:30টায় আসবি। হ্যাঁ, বলছে আমি তোদের সব সব পড়া থাকে না সব। হ্যাঁ এলাম মানে ইয়েতে মেসেজ করে দিলাম, বলো আচ্ছা ঠিক আছে, একজন আসতে পারবে না, বাকি সবাই আসবে, চলো ঝট করে যাই আর ফট করে চলে আসি। ডুবি তবলাটা ব্যাগের মধ্যে নিয়েছি, নিয়ে তবলাটাকে ইয়ে করবো, ব্যাগ ফ্যাগ তো নিলাম না, তবলাটাকে ঠিক আছে, তবলাটাকে ঝুলিয়ে নেওয়া যাবে, কিন্তু ডুগিটাকে হাতে ধরে বসাতে হবে। ওটা তো মাটির, এখন স্টিলের ডুগি উঠেছে, কিন্তু স্টিলের ডুগির হ্যাঁ আওয়াজ আর মাটির ডুগির আওয়াজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা কোথায় রাখলো রে বাবা, এটা জিনিসপত্র ঠিকঠাক জিনিস জায়গা থেকে নিয়ে আর জায়গায় রাখে না। মাটির ডুগির আওয়াজ অনেক মিষ্টি। সকালবেলা ভিডিওটা এডিটিং করতে বসলাম, দেখলে তো, তখন প্রভু নিয়ে চলে গেল মাছটা কাটতে এলাম, তখনই বললো আমি কিন্তু খেয়ে দিয়ে বেরোবো, তুমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না করবে। ব্যাস, আমার এডিটিং করা হলো না। আজকে তোমাদের কাছে ভিডিওটা হয়তো যাবে না, হয়তো না যাবেই না, কেননা ভিডিওটা আপলোডে বসালাম, নেট ভীষণ স্লো যাচ্ছে, হ্যাঁ হবে না। তারপর ভাবলাম যে না, ঘরে নেটে তো হচ্ছে না, দেখি বাইরে বেরিয়ে যদি নেটটা স্পিডে যায় তো যাবে, মানে আমার ফোনের নেটটা। কিন্তু দেখলাম যে না, আজকে ভিডিও কোনো মতেই আমি দিতে পারবো না, এই ভিডিও তোমাদের কালকে যাবে, মানে শনিবার দিন যে ভিডিওটা তোমাদের দিতাম, সেই ভিডিওটা যাবে রবিবার দিন, হবে না, হলো না, এরকমই। ইলেকট্রিক গিটার, ইলেকট্রিক তবলা, ইলেকট্রিক গিটার তো অনেক দিন আগে বেরিয়েছে, ইলেকট্রিক তবলা, ইলেকট্রিক তানপুরা সব বেরিয়ে গেছে, কিন্তু যেগুলো এমনি হয় আগে, যেগুলো মানে আগেকার যেগুলো যে জিনিসগুলো, সেগুলোর কিন্তু বাজনা অনেক মানে মিষ্টি আওয়াজ বেরোয়। তবলা, ইলেকট্রিক তবলার থেকে তুমি এমনি তবলা, ডুগি তবলার আওয়াজ কিন্তু অনেক ভালো হয়। দেখো এখনও এই দোকানগুলো যে বেঁচে আছে, এইটা ভিডিওটা নিয়ে নিলাম, ফোন নাম্বারটা আমার নেওয়া হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, যেখানে দিয়ে গেলাম ছেলেটা নেই, ওর মা নিয়ে নিল, বলো ছেলেটা আজকে নেই, ওর দিদির বাড়ি গেছে, আস্তে আস্তে কালকে দিয়ে এলাম, আপাতত দিয়ে এলাম, কিন্তু কোনো কথাবার্তা হয়নি। তারপরে চলে এলাম এখানে, মানে ওইখান দিয়ে আস্তে আস্তে দেখছি ফলের দোকান, একটুখানি ফল নেওয়া যায়। আস্তে আস্তে হয়ে গেছিলো সন্ধ্যা, তার চাটা খেয়েছি, খেয়ে এসেই রুটিটা তৈরি করে নিয়েছি, কেননা অনেক কটা তোমাদের বলছি না, এই মানে খুব টালমাটাল অবস্থাতে আছে, এত ঘেঁটে আছি না, এত ব্যস্ততা, আর সময় তো সেই 24 ঘন্টায় রে বাবু, সময়টা তো তুমি টেনে বার করতে পারবে না যে হ্যাঁ একটুখানি আমি আমার জন্য 2 ঘন্টা একটুখানি বাড়িয়ে নেবো, 26 ঘন্টায় একদিন করে নেব, সেটা তো নয়, তোমারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, তাহলে এই 24 ঘন্টাটির মধ্যে অনেক কটা কাজ করতে হচ্ছে, আর যে কাজগুলো করতে হচ্ছে সে কাজগুলো ভীষণভাবে জরুরি, তাই করতে হচ্ছে, কোনো টাকাই ফেলে রেখে দেওয়া যাবে না। ওই জন্য তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি ঠিকঠাক দিতে পারছি না, তবে হ্যাঁ যেগুলো দেখো সব কটা কমেন্টসই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো প্রশ্নসূচক কমেন্টস সেইগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি, তোমরা অভিমান করবে না। ওই যে তোমাদের বলছি না, তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো, হয়তো এই পরিস্থিতি থেকে আমি খুব তাড়াতাড়ি করে, দেখো পরিস্থিতি তো সবাইকার সমান যায় না, এখন টালমাটাল আছে, এখন একটু ঘেঁটে আছি, 2 দিন পর ভালো হয়ে যাবে, হ্যাঁ তখন আবার যেমন দিই তেমন দেব। নেটের পরিস্থিতি ভীষণ স্লো, অতগুলো কমেন্টস দিতে সময়টাও লাগছে, আর সত্যি কথা বলতে কি সময়টাও কাজ অনেক নিয়ে ফেলেছি,
কাজ অনেক মানে কি বলবো উটকো উটকো কাজ নিয়ে ফেলেছি। দেখো একটা জিনিস জেনে রেখে দেবে বন্ধুরা, কাজই হচ্ছে লক্ষ্মী। যদি তুমি কাজের মধ্যে ডুবে থাকো তাহলে তোমার মস্তিষ্কে কে কী বললো, কে কী ভাবলো তোমায় নিয়ে, এই মাথা ব্যথা তোমার থাকবে না। আমি তো বলবো প্রত্যেকের জীবনের অন্তত কাজ থাকুক, কাজ থাকলেই লক্ষ্মী আসবে, আর কাজ থাকলেই নিজেকে ভালো রাখা যাবে। তাই সব থেকে দরকার মানুষের কাজের মধ্যে যদি মানুষ ব্যস্ত থাকে তাহলে আমি বলবো এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আর কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য শরীরটাকে ঠিক রাখতে হবে, তা তা সেইখানেও একটুখানি আমাকে সময় দিতে হচ্ছে। তা আমার বাড়ির লোকেরাও সময় চাইছে, তোমরাও চাইছো, আমি বেচারি যাই কোথায়। তবে হ্যাঁ, সবাইকে খুশি করতে পারবো না, মানুষ কেউ কোনো দিন সবাইকে খুশি রাখতে পারিনি, চেষ্টাটুকু করব। তার মধ্যে যারা মানে আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই থাকবে, আমি জানি তারা হাত ছেড়ে আমার যাবে না। সে বাড়ির লোকই বলো, আত্মীয় পরিজনই বলো, বন্ধু বান্ধব বলো, একই ব্যাপার। যারা সত্যি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসে তারা নিশ্চয়ই তোমার অসময়ে থাকবে। একজন সিম্পল রাতের খাবার হয়েছে রুটি, বেগুন ভাজা আর ওই লট চমচম। সবাই তো সুখী হতে চায়, ঠিকই একদম, কিন্তু ভগবান তো সেই আত্মতুষ্টিটা রিপুটাই দিয়ে পাঠাননি। আজকে খেতে অনেক রাত হয়ে গেছে, এবার গাটি ধুতে যাব। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওরা সব চলে গেছে, ওরাই তুলে দিয়ে যায়। আমি বললাম আজকে তুলিস না, আজকে হারমোনিয়ামটা রাখ। আজকে আমি একটুও বসিনি, মনের মানে কি বলবো, মনের খিদেটা মেটানোর জন্য একটুখানি বসলাম। আর একটা শর্টস দেবো মানে ভাবলাম, তৈরিও করলাম, কিন্তু শর্টসটা ইউটিউব আমাকে দিতেই দিল না, পুরো ব্লক করে রেখে দিল। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে এসে দেখেছো, আমিও ছাড়নেওয়ালা নই, এটাই জুড়ে দিলাম লং ভিডিওয়। শ্রাবণের ধারার মতো পরুক ছড়ে, পরুক ছড়ে, তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। এখন বাজে রাত্রি 12:10। সকাল থেকে ভাবছি এক টুকরো গান আপলোড করব, হলোই না। সন্ধ্যে থেকে ক্লাস করলাম, রাত্রি বেজে গেল 10টা, তারপরে তো সংসারের হাতছানি গেলাম, আর হলো না। এখন একা, এখন আর সংসারের পিছু টান নেই, এক টুকরো গান। শুভরাত্রি বন্ধুরা, সকলে ভালো থেকো।